রিয়া, তুমি তুমি আমার কিছু না কইয়া আমার লগে দেখা না করে তুমি চলে যাইতেছো? এই তোমার ভালোবাসা? তোমার দেওয়া আমি কোনো কথাই রাখতে পারি নাই। আমি কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়ামো কইতে পারো? তাই বলে তুমি আমার কিছু না কইয়া চলে যাইবা? যেই মানুষটা তোমার লেগে বছরের পর বছর দিনের পর দিন পচায় বসে ছিল, সেই মানুষটাকে তুমি কিছু না কইয়া চলে যাইবা? তুমি আসলে একটা স্বার্থপর। আমরা যারা প্রবাসী তারা নিজের লাইগা চিন্তা করে না। আমি যদি স্বার্থপর হইতাম তাইলে তোমার বিয়া কইরা ফেলাইতাম। পরিবার পরিজনের কথা ভাইবা বিদেশ ফিরা যাইতাম না। একটা কথা কি জানো রিয়া, প্রবাসীদের নিজের বলে কিচ্ছু নাই। রক্ত পানি করা, ঘামে ভেজা, দিনার ডলার পাউন্ড আমরা নিজের লাইগা কামাই করি না, কামাই করি সবার লাইগা, সবার ভালো লাইগা। তুমি সবার কথাই চিন্তা করলা, খালি আমার কথাই চিন্তা করলা না। এটা আমার ভালোবাসা, তোমার লাইগা আনছিলাম, যত্ন করে রাইখা দিও। তোমার বাপ মার পছন্দ বিয়া করে নিও। আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারুম না। আমারে বিয়া করতে চাইলে আরো 4-5 বছর অপেক্ষা করতে লাগবে, সেইটা তুমি পারবা না। 4-5 বছর কেন লাগলে আমি সারা জীবন তোমার লাগি অপেক্ষা করবো, তারপর আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি তোমার আমার জীবনে যেতেও বেশি ভালোবাসি। আমি যাই রিয়া, তুমি ভালো থেকো। একজন প্রবাসীর কাছে ঈদের খুশির চেয়ে বড় খুশি হলো তার পরিবার পরিজনকে ভালো রাখা, সুখে রাখা। প্রবাসীরা জীবন দিয়ে হলেও চায় তার পরিবার পরিজনকে খুশি রাখতে। একজন প্রবাসীর কাছে ঈদ বলে কিছু নেই, বাবা মা ভাই বোনের হাসিটাই প্রবাসীর ঈদ। হ্যালো স্যার, আই এম সাজ্জাদ। I want to back. Oh, Sajjad. If you want to come back, welcome. But you have only 4 days. Sir, how can I arrange everything in this short time? I have nothing to do. I will hire a new person. Okay. I'm come back in 4 days. আগে যদি জানতাম রে আমি একদিন যেতে হবে, তবে কি আর দিতাম জীবন, কাঁদিতাম কি তবে। আমি যাদের লাগি দিলাম জীবন, যাদের জন্যে দিলাম জীবন, তারাই চিনি। আচ্ছা, এখন আমি যাই। এখনই যাইবা? আর একটু থাকো না, তোমার যতই দেখি ততই দেখতে মন চায়। পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে। হ্যালো বন্ধু। হ্যাঁ সাজ্জাদ, বল। বন্ধু, অনেক বিপদে পড়ে গেছি রে, আমার একটু হেল্প কর না। কি হেল্প বল? বন্ধু, আমার 4 দিনের মধ্যে কাতারে যাইতে হইব, কোথাও কোনো টিকিট পাইতেছি না, তো একটা টিকিট ম্যানেজ করে দে না। তোর না এক বড় ভাই আছে। বন্ধু তুই একটু লাইনে থাক, আমি দেখতেছি ওনার সাথে কথা বলে। আচ্ছা। সাজ্জাদ, আগামী 4 দিনের মধ্যে কাতার যাওয়ার একটা টিকিট ফাঁকা আছে, তাও আগামীকাল। তুই তোর বড় ভাইকে বলে ওকে কর। হ্যাঁ তা না হয় করলাম, কিন্তু বন্ধু আগামী পরশুতে ঈদ। আমি ঈদের আগের দিনেই কাতার চাই, তুই টিকিট ওকে করতে বল।
আম্মা, আব্বা, আমি তাহলে যাই। আম্মা, তুমি আব্বার দিকে খেয়াল রেখো। বাবারে, আইস বাদে কাল ঈদ, এখনই চলে যাবি? কত বছর পর তুই দেশে আইসস, আমার লগে ঈদ কইরা এরপরে বিদেশে যা। হঠাৎ করে কি হইলো বাজান? তুই ঈদ কইরা যা আমগুলো লগে বাজান, আমগুলো লগে ঈদ কইরা যা। মাগো, আমরা যারা প্রবাসী তাদের কাছে ঈদের খুশির চাইতে বড় খুশি পরিবার পরিজনের খুশি। বাজান, তুই আমগুলো লগে ঈদ কর বাজান, এতে আমরা অনেক খুশি হব বাজান, অনেক সুখী হব। আর কয়টা বছর বিদেশ কইরা আসি মা। মা, তুমি কাইন্দো না মা। সবুজ, তুই পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবি না, মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, আর কোনো কিছু লাগলে তুই আমারে কইবি, আমি সব দিব। ভাইজান, তুমি আর কত কষ্ট করবা? দূর বোকা, বাবা মা ভাই বোনের জন্য কোনো কষ্ট কষ্ট মনে রাখিস, তোর অনেক বড় হইতে হইতে। ভাইজান, আর মা, শান্তা আমার একমাত্র বোন, ওর পড়াশোনা শেষ কইরা ওরে আমি ধুমধাম করে বিয়া দিব। শান্তা, তুই ভালো করে পড়াশোনা কর, আমি আইসা তোর বিয়া দিব। ভাইজান, তুমি আবার কবে আইবা? তোর পড়ালেখা শেষ হওয়ার আগেই আমি আসবো। আব্বা, তুমি নিয়মিত ওষুধ খাইও, আমি মাসুদ ভাইরে বইলা রাখছি, তুমি মাসে মাসে ওষুধ খাইবা, আমি টাকা পাঠাই দিব, আর ভালো ওষুধটা খাবা। বাজান, তুই যাইস না বাজান, তুই যাইস না। আম্মা, তুমি কাইন্দো না আম্মা, দোয়া করবে আমি ভালোভাবে যেন যাইতে পারি। আমি যাদের লাগি দিলাম জীবন, যাদের জন্যে দিলাম জীবন, তারাই চিনল না রে। পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা রে।